হঠাৎ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর। এতে প্রশ্ন উঠছে, এই ৬ জেলাতেই কেন সেনা মোতায়েনের সিদ্ধান্ত সরকারের? গণমাধ্যম ঘাটলে দেখা যায় বিগত কয়েক মাসে এসব এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নানা কর্মসূচি দেখা গেছে। মূলত সাধারণ মানুষের জানমালের সুরক্ষা এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই বিশেষ উদ্যোগ। আগামী ৩০ জুন পর্যন্ত সেনা সদস্যরা মাঠে থেকে দায়িত্ব পালন করবেন বলে নিশ্চিত করা হয় আদেশে। ২২ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জরুরি আদেশে এই তথ্য জানানো হয়েছে। প্রশাসন জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল ও নাশকতার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এমন পরিস্থিতিতে যেন কোনো নিরীহ মানুষের ক্ষতি না হয় এবং কেউ যেন আতঙ্কে না ভোগেন, সেজন্যই এই আগাম সতর্কতা। সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় মাঠ প্রশাসনের সাথে মিলেমিশে কাজ করবে, যেন প্রতিটি নাগরিক নিরাপদে থাকতে পারেন। অপরাধ বিশ্লেষকদের মতে, বড় বিশৃঙ্খলা করার মতো সক্ষমতা তাদের না থাকলেও জননিরাপত্তার স্বার্থে কোনো রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না। গোয়েন্দা নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে। যে কোনো মূল্যে শান্তি বজায় রাখাই এখন প্রশাসনের মূল লক্ষ্য। কবির চৌধুরী জয়, কালবেলা, ঢাকা।